প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি আমিরুল ইসলামের নীতিকথার গল্প থেকে আরও একটি গল্প। গল্পের নাম ওয়াল্টার র্যালের ভদ্রতা। আজ থেকে প্রায় 500 বছর আগে ইংল্যান্ডে এক সাহসী ও মহৎ হৃদয়ের ব্যক্তি জন্ম নিয়েছিলেন। স্যার ওয়াল্টার র্যালে নামে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। যেমন সাহস ও ভদ্রতাবোধ ছিল তার, তেমনি তিনি ছিলেন সুদর্শন ও বিনয়ী ব্যক্তি। ইংল্যান্ডের রানীর প্রিয়পাত্র ছিলেন তিনি। আবিষ্কারক হিসেবে তিনি জগৎজোড়া খ্যাতি অর্জন করেছিলেন। রানী তাকে নাইট উপাধিতে ভূষিত করেছিলেন। তাকে সবাই স্যার ওয়াল্টার র্যালে বলে সম্বোধন করতেন। কিভাবে তিনি স্যার হয়েছিলেন সেই গল্পই শোনাই তোমাদের। যখন র্যালের তরুণ বয়স, উজ্জ্বল ও মেধাবী যুবক তিনি একদিন লন্ডনের রাস্তায় একাকী হেঁটে যাচ্ছিলেন। নির্জন রাস্তা, এবড়ো খেবড়ো পাথরের পথ, হাঁটা একটু কষ্টকর। র্যালের পরনে অভিজাত উজ্জ্বল পোশাক, চকচক চকচকে কালো জুতো, দামি জামা কাপড়, কাঁধে ঝুলছে দামি ওভারকোট। রাস্তায় সবকিছু তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করতে করতে র্যালে এগিয়ে চললেন। রাস্তায় কাদা পানি, কোথাও কোথাও নরম মাটিতে পা গেঁথে যাচ্ছে। কালো জুতোটা ধুলো কাদায় মাখামাখি হয়ে যাচ্ছে। রাস্তা পার হতে গিয়ে একটু দ্বিধান্বিত হলেন র্যালে। এরপর থেকে এপার থেকে ওপার পর্যন্ত গর্ত আর কালো কাদা পানি। রেলে ভাবলেন, এই কাদা পানি তিনি এক লাফে পেরিয়ে যাবেন। যদিও হেঁটে যাওয়ার চেষ্টা করেন, তবে জুতোটা নষ্ট হবে নির্ঘাত। রেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলেন কি করবেন তিনি। এমন সময় কিছু কথাবার্তার শব্দ শুনে তাকালেন তিনি পেছনে। রাস্তার ওপার থেকে কারা যেন আসছে। এদিক দিয়েই রাস্তা পার হবে তারা। রেলে দেখলেন ইংল্যান্ডের রানী এলিজাবেথ এগিয়ে আসছেন। তাকে ঘিরে আছে শহরের গণ্যমান্য মহিলারা, সাথে অনেক লোকজন। রানীর গুণাগ্রহী বিন্দু। রাস্তার পাশে কাদা পানির স্তূপ দেখে রানী একটু থমকে দাঁড়ালেন। তাকিয়ে দেখলেন একজন সুদর্শন যুবক কাঁধে ওভারকোট ঝুলিয়ে দাঁড়িয়ে আছে কাদা পানির সামনে। রানী ভাবলেন কিভাবে তিনি এই স্থানটুকু পার হবেন। ওয়াল্টার র্যালে রানীকে দেখে বিচলিত হলেন না। তার ভদ্রতাবোধ অনেক। নিজেকে মুহূর্তে বিস্মিত হলেন তিনি। তিনি ভেবে নিলেন যে কোনো প্রকারে এখন রানী এলিজাবেথকে সহায়তা করতে হবে। র্যালে তখন এমন একটা কাজ করল যে কাজটা কারো কল্পনাতেও সম্ভব নয়। র্যালে তার কাঁধের ওভারকোটটা খুলে রাস্তার কাদা পানির খানাখন্দে মেলে ধরল। রানী আপোষে সেই কোটের উপর পা রাখলেন, যেন সেটা অদ্ভুত সুন্দর একটা গালিচা। রানী এলিজাবেথ রাস্তা পার হলেন নিরাপদে। নির্ঝঞ্ঝে পার হলেন। কাদা পানি তাকে একটু স্পর্শ করল না। এক মুহূর্ত থামলেন রানী। তারপর বললেন, হে যুবক, তোমায় ধন্যবাদ। তারপর রাস্তা পেরিয়ে রানী এলিজাবেথ তার নিজের গাড়িতে চললেন। তার এক সহচারীকে শুধালেন, কে এই ভদ্র যুবক? আমাদের সাহায্য করলো অসম্ভব ভদ্রভাবে। তার নাম ওয়াল্টার র্যালে, সহচারী বলল। তার পুরস্কার সে পাবে, প্রতিশ্রুতি দিলেন রানী। কিছুদিনের মধ্যে রানী তার রাজ দরবারে আমন্ত্রণ জানালেন ওয়াল্টার র্যালেকে। খুব সাধারণ পোশাক পরে র্যালে রাজপ্রাসাদে প্রবেশ করলেন। রানীর চারপাশে রাজ্য পরিচালক বিন্দু ভিড় করে আছেন। ইংল্যান্ডের সেরা মহিলারা আনন্দে হিল্লোলে ঘুরে বেড়াচ্ছেন। সেই আলোক উজ্জ্বল সবাই রানী এলিজাবেথ র্যালেকে নাইট উপাধিতে ভূষিত করলেন। তারপর থেকে সবাই ভদ্রতার নিদর্শন স্বরূপ তাকে জ্ঞান করতেন। বলতেন, স্যার ওয়াল্টার র্যালে ভদ্রতাবোধ ও শালীনতাবোধ দিয়ে জয় করেছেন রানী এলিজাবেথের মন।